আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা। তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। তো আমি ফ্যাক্ট চেক না করে তেমনভাবে কোনো বিষয় নিয়ে মাতামাতি করি না। তো আমি ফ্যাক্ট চেক করার পর দেখলাম যে উনি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিল। তখন তো সেকেন্ড টাইম ছিল, তখন তিনি আবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ওনাকে ভর্তি হয়েছিল। তো ভর্তি হওয়ার পরে উনি বিভিন্ন ব্যক্তিগত অথবা পারিবারিক সীমাবদ্ধতার কারণে তার পড়াশোনাটা সম্পন্ন করতে পারে নাই। তো যাই হোক, তিনি বাংলাদেশের একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। সেই সুবাদে, সেই যোগ্যতায় এবং তিনি দীর্ঘদিন একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আবার অনেকে ইন্টারমিডিয়েট পাস এগুলো নিয়ে ট্রোল করে থাকে। আসলে মূলত আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম, সে তুলনায় বেসিক লেখাপড়াটা ইন্টারমিডিয়েট পর্যন্তই ঠিক আছে। এরপরের যেই লেখাপড়া, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে, আসলে আপনি আপনার নিজের সাবজেক্ট চুজ করতে পারবেন না। এখানে আপনার এত পরিমাণ প্রতিযোগিতা। আপনি পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট বলেন অথবা ন্যাশনালে, প্রাইভেটে হইলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপের কারণে একটা ভালো সাবজেক্ট চুজ করতে পারেন, কিন্তু ন্যাশনাল এবং পাবলিক ইউনিভার্সিটিতে সেই সুযোগটা আর থাকে না। সবাই নিজের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে। এর থেকে ভালো প্র্যাকটিক্যাল লাইনে ভালো কিছু করলে ভবিষ্যতে নিজের পার্সোনাল ইন্টারেস্ট অনুযায়ী আপনি কিছু একটা করতে পারবেন। আর এইসব ট্রোল করে আসলে বেশি লাভ নাই, কারণ যে যাই বলুক, আমিও বিএনপি বা সরকারের কঠোর সমালোচনা করি এবং তাদের অনেক কার্যক্রমই আমার পছন্দ না। তারপরেও কিন্তু 215টা আসন তারা জয়লাভ করেছে এবং বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে। এটা কিন্তু আওয়ামী লীগের মতো নিজেদের মধ্যে ইলেকশন দিয়ে না, এটা একদম বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তারপর এই ইলেকশনটা দিয়ে তারা সরকার গঠন করেছে। আর আরেকটা কথা যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে জামায়াতে ইসলামের যেই অঙ্গ সংগঠন ছাত্র শিবির, সেই ছাত্র শিবির জয়লাভ করতো প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বেশিরভাগ পোস্টেই ছাত্র শিবির জয়লাভ করেছে। তখন সবাই বলতো যে বিএনপির কি ক্ষমতা নাই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জয়লাভ করার। তো সেম কথাটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য। তাদের যেহেতু লাকে ছিল না অথবা জনগণ তাদেরকে ভোট দেয় নাই, সে কারণে তারা ক্ষমতায় যেতে পারে নাই। এখন বিএনপি যেভাবেই হোক, তারা হয়তোবা কিছু কিছু ইলেকশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন আছে, তাও তারা সরকার গঠন করেছে। এখন এইগুলো নিয়ে ট্রোল না করে আমরা নিজেদের কাজ করি এবং সরকারের গঠনমূলক সমালোচনা করি। ধন্যবাদ। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।